আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো নতুনদের জন্য কিছু কথা, যে আমিও নতুন ঠিক আছে, কিন্তু নতুনদের কিছু কথা, যে অনেকেই যারা আসে ইতালিতে নতুন অবস্থায় এসে কি করবে না করবে কিছু খুঁজে পায় না, বুঝতে পারে না যে কোথায় যাব। যাদের নিজস্ব লোক আছে তাদের বিষয় আলাদা, আর যাদের নিজস্ব লোক নাই তারা অবশ্যই ইতালিতে ঢুকে আগে প্রথমে রেস্টুরেন্ট বা ফ্যাক্টরিতে কোনো ঢোকার চিন্তা না করবেন না, যেহেতু প্রথমে এসে আপনাদের কাগজপাতি নাই, ঠিক আছে? তো সেই জন্য আপনারা এসে মনে করেন যে রেস্টুরেন্টে বা ফ্যাক্টরিতে ঢোকার অনেকটাই টাফ হয়ে যায়, নিজস্ব লোক না থাকলে ঢুকতে পারে না। তো এই জন্য আমি মাঝে সাজেস্ট করব যে আপনার নতুন যখন আসবেন তখন অবশ্যই কৃষিকাজ যেই সাইডে আছে, যেই গ্রামের দিকেগুলো, যেই শহরের দিকেগুলো কৃষিকাজ বেশি হয় ইতালিতে, ঠিক আছে? তো সেই মানে শহরের দিকে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের কাজের একটা ব্যবস্থা হয়ে যাবে। তো কৃষিকাজে মূলত ডকুমেন্ট ছাড়াই অনেক জায়গায় কাজ করা যায়, ঠিক আছে? তো বিশেষ করে নাপোলিতে মানে ডকুমেন্ট ছাড়া কিন্তু অনেক লোক কাজ করে। তো এই নাপোলিতে আসলে কিন্তু আপনারা কৃষিকাজ করতে পারবেন। তো আমি নতুনদের জন্য এটাই সাজেস্ট করব যে আহ, আপনারা আগে আসি যে একটা রেস্টুরেন্টে ঢুকলেই যে বেশি টাকা ইনকাম করতে পারবেন, ফ্যাক্টরিতে ঢুকলে বেশি টাকা ইনকাম করতে পারবেন, এটার পিছনে না দৌড়ে আগে দেখবেন যে গ্রামের সাইডে যদি যাই আমি, তাহলে কাজ করতে পারবো, ঠিক আছে? ফ্যাক্টরির জন্য বা রেস্টুরেন্টের জন্য 1 মাস 2 মাস বসে থাকেন, বসে থেকে সময়গুলো নষ্ট করেন। অযথাই সেই সময়গুলো নষ্ট না করে অবশ্যই গ্রামের দিকে আসার চেষ্টা করবেন, যে যাতে দেখেন যে আসতে তো আপনার পরিবারের অনেক টাকা খরচা হয়ে যায়। কেউ দেখেন যে কম টাকায় কিন্তু ইতালি ঢুকতে পারে না, তা অনেক টাকা খরচা হয়ে যায়। এই জন্য আমি বিশেষ করে সাজেস্ট করব যে আপনারা সবাই গ্রামের সাইড আসার চেষ্টা করবেন। গ্রামের সাইডে আসলে ইনকাম করতে পারবেন, আপনিও ভালো থাকবেন, আপনার ফ্যামিলিও ভালো থাকবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।